আপনি কি জানেন এখন লোহিত সাগরে ভারতের প্রায় 40টি যুদ্ধ জাহাজ পাহারা দিচ্ছে? কিন্তু প্রশ্ন হলো, কেন এত বড় মোতায়েন? লোহিত সাগর শুধু একটা সমুদ্র নয়, এটা বিশ্বের বাণিজ্যের লাইফ লাইন। ভারতের মোট এক্সপোর্টের প্রায় 80% ইউরোপে যায় এই পথ দিয়েই। কিন্তু গত 2 বছর ধরে এই রুট ভয়ঙ্কর হয়ে উঠেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে চলাচল করা জাহাজে মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে। হুথিদের এই হামলার পেছনে মূল কারণ হলো গাজার যুদ্ধ। গাজার যুদ্ধ বলতে ইসরায়েল ও ফিলিস্তিনের গাজা অঞ্চলের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘর্ষকে বোঝানো হয়, যেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। হুথিদের স্পষ্ট দাবি, গাজার যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত এই হামলা থামবে না। এর সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব বাণিজ্যে। অনেক জাহাজকে এখন আফ্রিকা ঘুরে প্রায় 7,000 কিলোমিটার বেশি পথ পাড়ি দিতে হচ্ছে। ফলাফল, বেশি সময় লাগছে, জ্বালানির খরচ বাড়ছে, আর তার প্রভাব পড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামে। কিন্তু ভারত চুপ করে বসে নেই। অপারেশন সংকল্প এর মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী আরব সাগর ও লোহিত সাগরে বিশাল শক্তি মোতায়েন করেছে। জলদস্যু হোক বা মিসাইল হামলা, ভারতীয় সৈন্যরা এখন ওই অঞ্চলে কার্যত ফার্স্ট রেসপন্ডার হিসেবে কাজ করছে। বিশ্ব বাণিজ্য সুরক্ষা থেকে শুরু করে নিজের জাতীয় স্বার্থ, সব ক্ষেত্রে ভারতীয় নৌবাহিনীর এই সাহসিকতা সত্যিই প্রশংসনীয়।